বলছিলাম নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে অনেক তথ্য বিকৃত আছে। অনেকে অনেক কিছুই জানেন না, না জেনেই মন্তব্য করে দিচ্ছেন। তো এখন আমাদের কতগুলো প্রশ্ন সামনে আসে, যেমন ধরুন নেতাজিকে এই যে ওটেন সাহেব প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কার করা হয়েছিল, তো নেতাজি কি ওটেনকে মেরেছিলেন? কে মেরেছেন? প্রশ্ন। নেতাজি এই যে 1940 খ্রিস্টাব্দের যে কর্পোরেশন প্যাক্ট যেটা করেছিলেন ফরওয়ার্ড ব্লক গঠন করার পর, সেই প্যাক্টটা কি, সেখানে কি আছে, কর্পোরেশন ফ্যাক্টের কারণেই কি, এবং পরবর্তী সময়ে যে তিনি হলওয়াল মনুমেন্ট গঠনের জন্য, পুনরুদ্ধার করার জন্য বা তার পুনর্নির্মাণের জন্য যে আন্দোলনটা গড়ে তুলেছিলেন, সেটাই কি কি তার কাল হয়েছিল? তার জেরেই কি তিনি গৃহবন্দী হয়েছিলেন? এরপরের ঘটনা যেটা চাঞ্চল্যকর, আমরা এতদিন যাবৎ যেটা জানি সেটা সঠিক নয়। ঘটনাটা কি, যে নেতাজি ব্রিটিশ সরকার তাকে অন্তরীণ করে রেখেছিলেন কোথায়? তার এলগিন রোডের বাড়িতে। সেখান থেকে তিনি যখন পালিয়ে যান, তো পালিয়ে যাওয়ার সময় কে তাকে নিয়ে গিয়েছিলেন? শিশির বসু না অন্য কেউ? তাহলে যে নিয়ে গেছেন তিনি কে? এলগিন রোডে যখন পালিয়ে গেলেন তখন তিনি কে? তারপরের যে ঘটনাটা, নেতাজি বাইরে চলে গেলেন, আজাদিন ফৌজের দায়িত্ব নিলেন, সারা দক্ষিণ পূর্ব এশিয়াতে মিলে বিশাল কর্মযজ্ঞ, ভারতের স্বাধীনতার সংগ্রাম সেখান থেকে শুরু করলেন, জার্মানি জাপানি সর্বত্র ঘুরলেন। কিন্তু 1945-এর 18 তারিখে অগাস্টের যে বিমান দুর্ঘটনা হয়েছিল, সেখানে বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেইনি। তাহলে আসল সত্যটা কি? সেখান থেকে নেতাজি কোথায় গেলেন? তারপরে এই যে জাপানের রেনকোজি মন্দিরে যে চিতাভস্য রাখা আছে, সেটা নিয়ে এখনও বিতর্কের কোনো অবসান নেই। একটা গ্রুপ বলছেন সেটাই নাকি নেতাজির চিতাভস্য, আসলে কিন্তু তা না। তাহলে এই চিতাভস্যটি কার? এটা কি মানুষের না অন্য কিছু? আর যেই মৃতদেহটি 1945 খ্রিস্টাব্দের 18 আগস্ট বিমান দুর্ঘটনায় মারা যাবার পর যেই মৃতদেহটিকে মুখ বাঁধা অবস্থায়, অর্থাৎ দেখা হয়েছিল, তার চেহারাটা বোঝা যাচ্ছিল না, সেই লোকটা কে? নেতাজি তো অবশ্যই না। তাহলে সেটা কার সেই মৃতদেহটি, সেটাকে আমাদের চিহ্নিত করতে হবে। এইবার সেখান থেকে নেতাজি কোথায় গেলেন, কি করলেন, কোন কোন দেশে তিনি গেলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনকে তিনি কিভাবে সেখান থেকে ত্বরান্বিত করলেন, এবং এই যে সমস্ত বিষয়গুলো আমাদের একটু খতিয়ে দেখার দরকার, সত্যটাকে জানা দরকার। এবার নেতাজি মারা গেলেন, ঘোষণা করা হয়েছে 1956-এ। কি করা হলো? শাহনাজ কমিটি গঠন করা হলো। কে শাহনাজ? যিনি আইএনএল লোক ছিলেন, একজন সামরিক অফিসার ছিলেন, তাকে দিয়েই তাকে রেলমন্ত্রী টন্ত্রী করা হয়েছিল, অনেক পত্র দেওয়া হয়েছিল, সেটা আমরা জানি। কিন্তু তিনি যে রিপোর্ট গ্রহণ করেছেন, রিপোর্টটা দিয়েছিলেন, সেই রিপোর্টটা মোটেই গ্রহণযোগ্য ছিল না। সেই রিপোর্টের পাল্টা একটা রিপোর্ট উপস্থাপন করা হয়েছিল, একদম পাল্টা, ঠিক অপোজিট রিপোর্ট। কে দিয়েছিলেন সেই রিপোর্টটি? সেটা দিয়েছিলেন নেতাজির দাদা সুরেশচন্দ্র বসু। ডিসেন্টেড রিপোর্ট। সেই রিপোর্টে কি আছে? সেখানে বিস্তৃত তথ্য আছে নেতাজি আসলে কি মারা গিয়েছিলেন না জাননি, নেতাজির কি অবস্থা হয়েছিল সেই ঘটনা সম্বন্ধে। চাঞ্চল্যকর খবর যেটা আমরা জানি না, সেটা হলো এই যে নেতাজির যে বিমান দুর্ঘটনায় মৃত্যু, মহাত্মা গান্ধী তিনি কি বিশ্বাস করেছিলেন? তাহলে তিনি কি বলছিলেন? তিনি কি বলেছিলেন? নেতাজি জীবিত আছেন, কোথাও না কোথাও নেতাজি জীবিত আছেন, এবং নেতাজির বাড়িতে নেতাজির আত্মীয় স্বজনকে, পরিবারকে উনি না করেছিলেন যাতে তার অন্ত্যেষ্টিক্রিয়া না করা হয়। সেটা কিন্তু আজও হয়নি নেতাজির। এই যে ঘটনাগুলো, বিশাল ঘটনা। এখন তো আরও অনেক কিছু নেতাজি নিয়ে প্রচণ্ড বিতর্ক শুরু হয়েছে, অবিকৃত তথ্য। নেতাজি সম্পর্কে যারা কিছুই জানেন না, তারা নেতাজি সম্পর্কে মন্তব্য করে দিচ্ছেন। আর নেতাজি কিছু গবেষক, তারাও অনেকটা কিছু কিছু ক্ষেত্রে বিভ্রান্তির সৃষ্টি করছেন। আর আরেকজন নেতাজির মেয়ে এসে যে একদম পুরোপুরি অসত্য নানা রকম গল্প বানাচ্ছেন, এখনও সেই চিতাভস্য ভারতবর্ষে নিয়ে আসার জন্য চেষ্টা করছেন। তাহলে আসল সত্য কি?
এই সত্যগুলি জানতে গেলে এই বইটা অবশ্যই আপনারা একটু দেখতে পারেন। এটা অ্যাডভার্টাইজের ব্যাপার না, কিন্তু সত্য ঘটনা নিয়ে সত্যের আড়ালে নেতাজি এই বইটি আমারই লেখা বই। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং একেবারে ইতিহাস সত্য প্রমাণ সহ এবং বিভিন্ন তথ্য দিয়ে এই বইটি লেখা। নেতাজি সুভাষচন্দ্র সারা বিশ্বের একটা আইকন, বিপ্লবী আইকন। তিনি কেন হিটলারের সঙ্গে দেখা করলেন, শত্রু শত্রু মিত্র, তিনি কিভাবে এই মিত্রশক্তিকে কিভাবে মিত্রশক্তির অক্ষশক্তিকে কিভাবে তিনি মিত্রশক্তির বিরুদ্ধে কাজে লাগাতে চেষ্টা করেছিলেন। সোভিয়েত ইউনিয়ন আপনার অক্ষশক্তির হলেও মিত্রশক্তির সদস্য হলেও কিন্তু সেও মানে যেই পলিসি অফ অ্যাপিসমেন্ট যেটা ইংল্যান্ড যেটা করেছিল, ফ্রান্স যেটা করেছিল সোভিয়েত ইউনিয়নকে ধ্বংস করার জন্য, শুধু সময় সাপেক্ষে তারা সেখানে তারা মিত্র শক্তির সঙ্গে যুক্ত হয়েছিলেন রাশিয়া। তার পরবর্তী সময় কি হলো ঘটনাগুলো সব পরম্পরা জানতে গেলে, সত্য তথ্যগুলো জানতে গেলে এই বইটা অবশ্যই একটা অকাট্য তথ্য নির্ভর বই। আমার রিকোয়েস্ট আপনারা এই বইটি পড়বেন। আর যারা ভিডিওটা দেখছেন তারা যদি ভালো লাগে তারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে সেটা যাবে, ফেসবুকে আপনারা দেখবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেতাজি সম্পর্কে সত্য উদ্ঘাটিত হোক, উল্টোপাল্টা তথ্য যাতে আমরা না জানি, না জেনে যাতে কমেন্ট না করি, এটাই আমার সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ এবং নিবেদন।